আজকে মোহনবাগানের সাপেক্ষে একটা ভালো নিউজ আর একটা খারাপ নিউজ। এছাড়া প্রীতম কোটাল এবং দীপক টাংরির মধ্যে যে সোয়াপ ডিলের একটা কথা শোনা যাচ্ছিল, সমস্ত বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা এসেছি। আমি ইটারনাল দীপক স্পোর্টস চ্যানেল থেকে আজকে বিস্তারিত আলোচনা করব মোহনবাগানের আগামী দিনে কীরকম প্ল্যান আছে এবং মোহনবাগান দল কিভাবে সাজাচ্ছে হচ্ছে মলিনা, এবং কি ফরম্যাটে খেলালে মোহনবাগান ঠিক মতো পারফর্ম করতে পারবে, এবং গত দিনে যে হতশ্রী পারফরমেন্স মোহনবাগান করেছিল ডুরান্ডের ফাইনালে, তার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে 3-5-2 ফরমেশন এবং 4-4-2 ফরমেশন, এই দুটোর মধ্যে কোনটা বেশি ডিফেন্সিভ, এবং মোহনবাগানের যে ডিফেন্সের গলদ আছে সেই গলদ কোন ফরমেশনে মোহনবাগান সামাল দিতে পারবে। একটা জাস্ট আগাম একটা চিন্তা, এটা মলিনা চিন্তা করেছে কিনা জানি না, কিন্তু আমাদের বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে যেটা উঠে এসেছে বা যেটা বুঝতে পারলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই একটা আনন্দের খবর যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন কিন্তু আজকে মোহনবাগানের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছে। এটা যেমন একটা আশাব্যঞ্জক খবর আজকে তোমাদের কাছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কথা বলে রাখি, ফুটবল পায়ে কিন্তু ম্যাকলারেন অনুশীলন আজকে করেননি। ঠিক আছে, অতটা ব্যস্ত না হলেও চলবে, মানে অতটা তৎপরতা না থাকলেও চলবে, কারণ হচ্ছে কি প্রথম দিন অনুশীলনে, এতদিন পরে অনুশীলন করছেন, তো প্রথম দিনই বল পায়ে অনুশীলন করবেন এটা ভাবাটাও অন্যায়। তা আমরা আশা করবো আগামী দিনে, অর্থাৎ আগামীকাল বল পায়ে ম্যাকলারেন অনুশীলন করবে, এবং মোহনবাগানের জনতা যারা সমর্থক আছেন, আমরা সবাই কিন্তু আগামী দিনে ম্যাকলারেনের খেলা দেখতে পারবো মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 13ই সেপ্টেম্বর। এই আশা নিয়ে আছি। আজকে হালকা প্র্যাকটিস করেছেন, অর্থাৎ এটাই আছে আশা হলো যে সেপ্টেম্বরের 5 তারিখে তিনি প্র্যাকটিস শুরু করবেন, যথারীতি শুরু করে দিয়েছেন। তো এই তো বিষয়টা হচ্ছে, তো এই কথা হলো। আর একটা বিষয় যেটা মোহনবাগানের ডিফেন্স, মোহনবাগান ডিফেন্স আমার চলে যাওয়ার পরে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, সেটা পূর্ণ করার আপ্রাণ চেষ্টা করে চলছে মোহনবাগান ম্যানেজমেন্ট। প্রীতম কোটালের সোয়াপ ডিলের মাধ্যমে কেরালা রাজি হচ্ছে, কিন্তু যে সোয়াপ ডিলটা তারা চাইছে, মোহনবাগানও কিন্তু চাইছে না দীপক টাংরিকে ছাড়তে, কারণ মোহনবাগান এরকম একটা হৃষ্টপুষ্ট প্লেয়ার যে ডিফেন্সে যথেষ্ট সার্ভিস দিতে পারে, সঙ্গে সঙ্গে মিডফিল্ডও কিন্তু দারুণ সার্ভিস দেয় এই দীপক টাংরি। সুতরাং মোহনবাগানের কোনোভাবেই ইচ্ছা নেই টাংরির পরিবর্তে প্রীতম কোটালকে নিয়ে আসতে। সেক্ষেত্রে অন্যরকম কোনো পদ্ধতিতে, মানে পার্মানেন্ট ট্রান্সফার মানি দিয়ে যদি প্রীতম কোটালকে নিয়ে আসা যায়, এই চিন্তায় আবার মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু শুরু করে দিয়েছে, যে কারণে প্রীতম কোটাল মোহনবাগানে অন্তর্ভুক্ত হওয়া কিন্তু বিষ বাও জলে। কীভাবে এখনো ক্লিয়ার না। তো যা শোনা যাচ্ছে দীপক টাংরি একমাত্র সফট ডিল হতে পারে, কিন্তু সেটাও কিন্তু অনেকটাই পিছিয়ে গেল। তো এখন আসি মোহনবাগান আগামী দিনে, আগামী যে ISL টুর্নামেন্ট আছে, AFC কাপ আছে, AFC কাপে মোহনবাগান অনেকগুলো বিদেশি নামাতে পারবে, কিন্তু ISL এর ক্ষেত্রে মোহনবাগান কিভাবে দল গঠন করবে সেটা কিন্তু একটা যথেষ্ট প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করে দিয়েছে জোসে মলিনাকে। কারণ মোহনবাগানের যে ডিফেন্স লাইন আপ, সেই ডিফেন্স লাইন আপে দুজন যদি বিদেশি প্লেয়ারকে নামিয়ে দেওয়া হয় সেন্ট্রাল ব্যাক হিসেবে, সেক্ষেত্রে মোহনবাগান কিন্তু আপফ্রন্টের যে ভয়ঙ্কর আক্রমণ ভাগ, সেটা কিন্তু নামাতে পারবে না। সেদিক দিয়ে চিন্তা করে এমনপক্ষে একজন বিদেশি রেখে একজন স্ট্রং ভারতীয়কে যদি এই মুহূর্তে সেন্ট্রাল ব্যাক হিসেবে যদি নিয়োগ করা যেত, তাহলে কিন্তু এই সমস্যাটা মিটে যেত, যেটা গত বছর ইউসে এবং আনোয়ার আলী মিলে সামাল দিয়েছে মোহনবাগান ডিফেন্স।
তো সেরকমই মোহনবাগান চেষ্টা করছে। তো যদি সেইভাবেই চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে এখন যারা আছে মোহনবাগানের সেন্ট্রাল ব্যাক হিসেবে, সেখানে দীপেন্দু বিশ্বাসের নামটা কিন্তু জলজল করছে। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ছেলেটা, এবং এই ছেলেটা অকুতোভয়, কোনো কিছুই ভয় পায় না, অর্থাৎ জান প্রাণ দিয়ে একেবারে শেষ ঘাম বিন্দু দিয়ে কিন্তু লড়ে যাচ্ছে এই দীপেন্দু বিশ্বাস। তা কিন্তু রাইট ব্যাকে কিন্তু খেলাতেই পারে হসিমেরিরা। তো এরকম হতে পারে মোহনবাগানের ডিফেন্স লাইন আপ, দুজন সেন্ট্রাল ব্যাক, দুজন সাইড ব্যাক হবে, রাইট ব্যাক, লেফট ব্যাক, মাঝখানে দুজন সেন্ট্রাল ব্যাক, অর্থাৎ চারজন ডিফেন্ডার নিয়ে যদি মোহনবাগান খেলে তাহলে মোহনবাগানের কি সুবিধা হতে পারে, আর তিনজন ডিফেন্ডার নিয়ে যদি মোহনবাগান খেলে তাহলে মোহনবাগানের কি সুবিধা হবে, এটা আমি তোমাদের একটা বিস্তারিত আলোচনা করছি। তো চারজন যদি ডিফেন্ডার নেয় আর তিনজন যদি ডিফেন্ডার নেয়, তো তোমাদের স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে তিনজন ডিফেন্ডার নিলে মোহনবাগানের ডিফেন্সটা কিন্তু একটু নড়বড়ে হয়ে গেল। যে সিস্টেমে এখন জোসে মলিনা কিন্তু মোহনবাগানকে খেলিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে মোহনবাগান ডিফেন্স লাইনটা কিন্তু এই মুহূর্তে নড়বড়ে আছে। এটাই কিন্তু সাধারণ সভ্য সমর্থকের মনে কিন্তু উকি মারছে। যারা একটু খেলা নিয়ে ভালো করে পর্যালোচনা করেন তারা কিন্তু এই কথাটাই বলবেন। এবং চারজন ডিফেন্ডার যদি মোহনবাগান নামাতে পারে, সেক্ষেত্রে দুজন যদি বিদেশি ডিফেন্ডারকে একেবারে সেন্ট্রাল ব্যাকে, আর দুজন রাইট ব্যাক এবং লেফট ব্যাক হিসেবে যদি সুয়াশিস অথবা অন্য কেউ, যেটা রিক্রুট করার কথা চলছে প্রীতম কোটাল, যদি প্রীতম কোটালকে রিক্রুট করতে না পারে তাহলে দীপেন্দু বিশ্বাস, দীপক টাংরি, কেউ একজন, অর্থাৎ দুজন রাইট ব্যাক এবং লেফট ব্যাক, মাঝখানে সেন্ট্রাল ব্যাক, অর্থাৎ চারজন ডিফেন্ডার থাকবে। এক্ষেত্রে মোহনবাগান হয়তো ডিফেন্সটা স্ট্রং হবে। কিন্তু আমি বলি যদি চারজন ডিফেন্ডার নামায়, সেক্ষেত্রে মোহনবাগানের যে মাঝমাঠ, সেই মাঝমাঠ থেকে কিন্তু সাপোর্টটা সেইভাবে পাবে না, অর্থাৎ ব্লকিংয়ের কাজটা কিন্তু সেইভাবে মাঝমাঠ থেকে কিন্তু হবে না, তারা কিন্তু অ্যাটাকে যাবে। এবং আর একটা কথা বলি, এই যে দুজন রাইট ব্যাক এবং লেফট ব্যাক, এরা যখন অ্যাটাকে যাবে, অর্থাৎ সাহায্য করতে মনবীরকে বা লিস্টন কোলাসও যেই হোক, হ্যাঁ, তখন যদি সেই দ্রুততায় নিচে নেমে আসতে না পারে তাহলে কিন্তু একটা বড় ধরনের ফাঁক ফোকর দেখা দিতে পারে মোহনবাগানের ডিফেন্সে। তো সেক্ষেত্রে মাঝমাঠের প্লেয়ার যারা আছে তাদেরকেও কিন্তু দ্রুত আপুইয়া হোক কিংবা থাপা হোক, তাদেরও দ্রুত কিন্তু সেই জায়গাটা ভরাট করতে হবে। মানে 4-4-2 এই সিস্টেমে মোহনবাগান যদি খেলায়, চারজন ডিফেন্ডার, চারজন মিডফিল্ডার আর দুজন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার, সেক্ষেত্রে মোহনবাগান দুজন ফরওয়ার্ডে নামিয়ে দিতে পারে, জ্যামি ম্যাকলারেন এবং দিমিত্রি পেট্রোটাস, অথবা কামিন্স এর সাথে গ্রেগ স্টুয়ার্ট। তো যে কম্বিনেশনই করুক না কেন, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে এই কম্বিনেশনে অভ্যস্ত হতে হবে। অর্থাৎ মিডফিল্ড যারা আছে তারা কিন্তু অ্যাটাকিংয়ে চলে গেলে মাঝমাঠের যে একটা ফাঁক ফোকর তৈরি হবে, সেখান থেকে কিন্তু প্রতিপক্ষ আক্রমণে চলে আসবে। এবং একবার যদি মোহনবাগান কাঁচা খুলে অ্যাটাকে চলে যায় বা আক্রমণে চলে যায়, এবং যদি সেইভাবে যদি রাইট ব্যাক এবং লেফট ব্যাক নিচে নেমে আসতে না পারে, তাহলে কিন্তু মোহনবাগানের কিন্তু ডিফেন্সে একটা প্রবল চাপের সৃষ্টি হবে। সেদিক দিয়ে চিন্তা করতে হলে আমি বলতে পারি যে 3-5 এই সিস্টেমে যদি মোহনবাগান খেলে 3-5-2, তাহলে মোহনবাগানের কি আছে যে দুজন